বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের জামায়াতে ইসলামী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সন্ধ্যায় নগরীর কাদিরগঞ্জে অবস্থিত ডাক্তার জাহাঙ্গীরের বাসভবনে তিনি সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। তিনি রাজশাহীর উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এ সময় ডাক্তার জাহাঙ্গীর বলেন, আগামীর রাজশাহী গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাজশাহীকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এ সময় বিএনপির মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ সকালে পৌর এলাকার পুরাতন বাস স্ট্যান্ড ও থানা মোড়ে স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে ময়লা অপসারণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, উল্লাপাড়া উপজেলাকে একটি বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে। আজ থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান উপজেলার প্রত্যেকটি গ্রাম, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত হবে। আমার এলাকা আমার দায়িত্ব, ক্লিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পাবনার সাথে উপজেলাকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল এই অভিযান উদ্বোধন করেন পাবনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। উদ্বোধন শেষে তিনি নিজে পরিষ্কারকরণ কাজে অংশ নেন এবং উপস্থিত সকলকে উৎসাহিত করেন। উদ্বোধনকালে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, একটি সবুজ ও বাসযোগ্য সাথিয়া গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অত্যন্ত সচেতন, তবে সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এটি সফল করা সম্ভব নয়। নিজ নিজ আঙিনা ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা একটি রোগমুক্ত ও সুন্দর পরিবেশ উপহার দিতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। নাটোরে খেজুর গাছ থেকে গাছিদের রস আহরণ এবং গুড় উৎপাদন কার্যক্রম এখন শেষের পথে। রস আহরণযোগ্য প্রায় ৩,২৪,০০০ খেজুর গাছ থেকে এই গুড় পাওয়া যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শীত মৌসুমের ৭৫ দিনে প্রতিটি গাছ থেকে গড়ে ২০৭ লিটার রস পাওয়া যায়, আর প্রতিটি গাছের রসে গুড় উৎপাদন হয় ২২ কেজি। জেলায় চলতি মৌসুমে গড়ে প্রায় ৬,৭৯০ টন খেজুর গুড় উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। উৎপাদিত গুড়ের আর্থিক মূল্য প্রায় ১১০ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, খেজুরের রস আহরণ এবং গুড় উৎপাদনকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। প্রতি বছর জেলার ১০,০০০ ব্যক্তি খেজুরের রস দিয়ে গুড় উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। রাজশাহী জেলার উপজেলাগুলোতে এখন বোরো রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বীজ তোলা এবং রোপণ করার কাজ। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার ৯টি উপজেলায় প্রায় ৬৮,৩০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত ২৭,৬২৫ হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে। এবছর রাজশাহীর মাঠগুলোতে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। কৃষকরা এখন বৃধান ২৮ বা ২৯-এর পাশাপাশি নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল বৃধান ৮৯, বৃধান ৯২ এবং জিঙ্ক সমৃদ্ধ বৃধান ১০০ চাষে বেশি আগ্রহী। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মিতা সরকার জানান, কৃষকরা যাতে ভালোভাবে আবাদ করতে পারেন সে ব্যাপারে সরাসরি কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো রোপণ সম্পন্ন হবে। খেলার খবর, ক্রিকেট। ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নাটোর জেলা দল গঠন করা হয়েছে। আগামীকাল ঠাকুরগাঁও ভেন্যুতে অনুষ্ঠিতব্য আঞ্চলিক প্রতিযোগিতায় নাটোর জেলা দল অংশগ্রহণ করতে যাচ্ছে। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান ইসামি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাটোর জেলা দল গঠনের লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অংশগ্রহণকারী ২৪ জন খেলোয়াড়দের মধ্যে থেকে ১৪ সদস্যের নাটোর জেলা দল গঠন করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১৬ মিনিট। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।